হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে হাজির হন। যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ভালো মানুষ হন, তবে ফেরেশতারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। তারা সেই রূহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে। এরপর সেই পবিত্র রূহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয়, যেখান থেকে মিশক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে। এরপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। তারা যখন কোনো আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যান, তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহটি কার? উত্তরে রূহকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন। এভাবেই এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রূহকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার বা পাপী মানুষ হয়, তবে